তুমি জানো কেন তুমি কিছুই শেষ করতে পারো না? কারণ তুমি অলস না, তুমি আটকে আছো একটা অদৃশ্য সমস্যায়। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি নিজের আসল সমস্যাটা চিনতে পারবে। একটা ছেলের নাম ধরি আরিফ। আরিফ সবকিছু শুরু করে, নতুন প্ল্যান, নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য। কিন্তু সমস্যা একটাই, সে কিছুই শেষ করতে পারে না। কখনো ইউটিউব শুরু করে, কখনো পড়াশোনা, কখনো কাজ, কিন্তু শেষ হয় না কিছুই। নাম্বার ওয়ান ট্রুথ, স্টার্ট করতে পারো কিন্তু ফিনিশ না। আর খুব এক্সাইটেড হয়ে শুরু করে, কিন্তু 2 দিন 3 দিন পর আগ্রহ হারিয়ে ফেলে। কারণ এক্সাইটমেন্ট দিয়ে শুরু হয়, ডিসিপ্লিন দিয়ে শেষ হয়। ট্রুথ নাম্বার 2, অ্যাটেনশন স্প্যান নষ্ট হয়ে গেছে। আর 5 মিনিট পড়তে চায়, কিন্তু 30 সেকেন্ড পর ফোন চেক করে, তারপর আবার ইউটিউব, টিকটক, ফেসবুক। সত্যি কথা, তোমার মন এখন এক জায়গায় থাকতে পারে না। ট্রুথ নাম্বার 3, পারফেক্ট হওয়ার চেষ্টা। আরিফ ভাবে সব পারফেক্ট না হলে শুরু করবো না, কিন্তু বাস্তবতা হলো পারফেক্ট হওয়ার অপেক্ষা কিছুই করে না। পারফেক্ট হওয়ার অপেক্ষা কিছুই না করা। ট্রুথ নাম্বার 4, তুমি অনেক কিছু একসাথে করতে চাও। আরিফ বলে ইউটিউব বানাবো, পড়বো, ফিট হব, টাকা কামাবো, কিন্তু ফোকাস থাকে না একটাতেও। সত্যি কথা, মাল্টিটাস্কিং মানে হলো কোনো কিছুই শেষ না করা। একদিন আরিফ ভেঙে পড়ে, সেভাবে আমি এত কিছু শুরু করি কিন্তু শেষ করি না কেন। তখন সে বুঝলো সমস্যা তার শক্তিতে না, সমস্যা তার ফোকাসে। আর 3টা জিনিস বদলালো। একসাথে শুধু একটা কাজ শুরু করলো। নাম্বার 1, একসাথে শুধু একটা কাজ শুরু করলো। নাম্বার 2, 10 মিনিট নিয়ম বানালো, মিনিমাম রুলস। নাম্বার 3, ফোন দূরে রাখলো কাজের সময়। ধীরে ধীরে সে ফিনিশ করা শিখলো। তুমি যদি কিছুই শেষ করতে না পারো, তাহলে তুমি কখনো সফল হতে পারবে না। শুরু করার বড় কথা না, শেষ করাই আসল শক্তি। আজ থেকে একটা কাজ শেষ করার সিদ্ধান্ত নাও। তুমি কি ফিনিশ করতে পারো? কমেন্ট করো।